জুলাই আন্দোলনের শহীদ বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৪০৮ জনের নামে একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি। এই তালিকায় ১৫৭ নম্বর আসামি অভিনেতা ইরিশ জাকের। যদিও সংস্কৃতি উপদেষ্টা বলছেন এই দায় সরকারের নয়, কিন্তু আমরা বলছি এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না। সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, মামলা করার অধিকার স্বাধীন দেশে যে কারোরই আছে। মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতা কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করবে। আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের মুখাকৃতি নিয়ে প্রশ্নের উত্তরে ফারুকী জানান, সরকারের নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিদ্ধান্তেই মোটিফ বানানো হয়েছে। মোটিফ তারা কি ব্যবহার করবে এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তার সিদ্ধান্ত। তিনি জানান, টাঙ্গাইলে অভয়ারণ্য পাঠাগার থেকে বই নিয়ে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে মীমাংসিত। গতকালকে রাতে যে ঘটনা ঘটেছে, যতগুলো বই নিয়ে যাওয়া হয়েছিল, যারা নিয়ে গেছে তারা সবাই ওই পাঠাগার এবং যারা বই নিয়ে গেছে তারা পারস্পরিক ভুল বোঝাবুঝি মীমাংসা করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা সমস্ত বই আবার ফেরত দিয়েছে। কাল উৎসবে যারা অংশ নেবেন তাদের সবার খরচ সরকার বহন করবে জানান সংস্কৃতি উপদেষ্টা। এবার ৩৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়বে বাংলাদেশি সিনেমা আলী। সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। কেউ আসলে আমরা টাকা নেইনি, আমরা নিজেদের কিছু টাকা খরচ করেছি, আর তারপরে বাকি সবাই আসলে পার্টনার হিসেবে এখানে করেছে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।